আসসালামু আলাইকুম। প্রথমেই বলে রাখছি আমি জুলাই ঐক্যের কোনো সদস্য নই বা জুলাই ঐক্যের সাথে আমি সম্পৃক্ত নই। তবুও এই প্রোগ্রামে আমার আসা আমি উচিত বলে মনে করেছি, এখানে আমি সংহতি জানানো উচিত বলে মনে করেছি, কারণ এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন, এটা আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। তো জুলাই সংগ্রামে যেহেতু আমরা অংশগ্রহণ করেছি, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, সেই জায়গা থেকে আমি মনে করেছি জুলাই ঐক্যের এই প্রোগ্রামে আমার সংহতি জানানো উচিত। আমাদেরকে ছোটবেলা থেকে একটা জিনিস শেখানো হয়, একদম আমাদেরকে গুলিয়ে খাইয়ে দেওয়া হয় যে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের প্রতিবেশী দেশ, ভারত আমাদের বন্ধু। কিন্তু আমরা পদে পদে আমরা যখন বড় হতে থাকি আমরা দেখতে থাকি সেই বন্ধুত্বের নমুনা। সেই বন্ধুত্বের নমুনা কি? আমরা যেদিন তাদেরকে ইলিশ উপহার দেই তারপর দিন তারা আমাদের বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। তারা আমাদের দেশে খরার সময়ে পানি বন্ধ করে রাখে, ব্যারেজগুলো বন্ধ করে রাখে, এবং যখন বন্যার সময় হয় বা বৃষ্টির মৌসুম আসে তখন তারা আবার সেই ব্যারেজের গেটগুলো খুলে দেয়, আমাদেরকে প্লাবিত করে দেয়। তারা যদি আসলেই আমাদের বন্ধু হতো, তারা যদি প্রকৃত অর্থেই আমাদের বন্ধু হতো, তাহলে এই কাজগুলো তো তারা করতো না। এই যে আমাদেরকে ছোটবেলা থেকে গুলিয়ে গুলিয়ে খাইয়ে শেখানো হয় ভারত আমাদের বন্ধু, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই কাজকর্মগুলো দেখার পরেও আমাদের কাছে কি বা আপনাদের কাছে কি মনে হয় ভারত আদতে আমাদের বন্ধু? কখনো তারা আমাদের বন্ধু হতে পেরেছে কিনা সেই প্রশ্নটাও এখানে থাকে। 1971 সালের মুক্তিযুদ্ধে তারা আমাদেরকে সহায়তা করার ব্যাপারটি বারবার করে উল্লেখ করে। 1971 সালে তারা যেই একটা মোটিভ নিয়ে আমাদেরকে আমাদেরকে সাহায্য করেছিল, বা তখন তাদের যেই শাসক ছিল, 50 বছর আগে যারা আপনার বন্ধু থাকবে 50 বছর পরেও যে তারা আপনার সেই বন্ধুত্বটাকে লালন করবে বা 50 বছর পরেও যে তারা আপনাকে সহযোগিতা করবে, সেই গ্যারান্টি তো আপনি দিতে পারেন না, তাই না? সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত আমাদের সাথে যা করছে, প্রশাসনিক দিক থেকে তারা রাষ্ট্রীয় কাজগুলোতে নগ্নভাবে হস্তক্ষেপ করছে। ইতিপূর্বে যে এই সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেই জায়গাগুলোতে তাদের নগ্ন হস্তক্ষেপ আমরা দেখেছি। আমরা আমাদের খেলাধুলা থেকে আমাদের সাংস্কৃতিক ক্ষেত্র থেকে প্রত্যেকটা অঙ্গনে তাদের নগ্ন হস্তক্ষেপ আমরা দেখতে পেয়েছি। এই জায়গাটা দাঁড়িয়ে ভারতকে কোনোভাবেই আমরা বন্ধু বলতে পারি না, না, না। সুতরাং আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করার, আমাদের সংগ্রাম করার, আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করার এখনই সময়। ভারতের বিরুদ্ধে আমরা নই, আমরা কোনো দেশের বিরুদ্ধে নই, আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ধন্যবাদ।